আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টসে আপনাদের স্বাগতম। পাকিস্তান যে একটা আনপ্রেডিক্টেবল দল সেটা তারা আবারও প্রমাণ দিয়েছে। নিশ্চিত জিতা ম্যাচ তারা একেবারে তীরে এসে তরি ডুবেলো ভারতের সাথে, যেখানে ভারতের সংগ্রহ ছিল মাত্র 119 রান। হয়তো ভারতীয় সমর্থকরা ভাবেনি এই ম্যাচটার ফলাফল পরে এমন হবে। নাটকেরও একটা সীমা আছে, থ্রিলারেরও তো একটা সীমা আছে। সবকিছুকে যেন হার মানায় এই পাকিস্তান। আর তাই তো তাদেরকে বলা হয় আনপ্রেডিক্টেবল টিম। আসলেই তো তাই। হাতের মুঠে থাকা ম্যাচ তারা অলরেডি হেরে এখন বিশ্বকাপ থেকে প্রায় বিদায় ঘন্টা বেজেই গেছে পাকিস্তানের। এখন হয়তো এটা সময়ের ব্যাপার বা ফর্মালিটি মেনটেন ছাড়া অন্য কিছুই নয়। যেখানে ভারত মাত্র 119 রান করেছিল, সেখানে পাকিস্তানের বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে, দারুণ বল করেছে তারা। অথচ এমন একটা ম্যাচকে মানে ব্যাটারদের মানে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং এর কারণেই তারা মূলত ম্যাচটা হেরেছে। ম্যাচটা হেরার পিছনে তাদের কয়েকটি কারণ আছে। প্রথমত, তারা চেষ্টা করেছে যে শুধুমাত্র উইকেটে টিকে থাকার জন্য, যে কোনো ভাবে তারা হয়তো 120 রানের যেহেতু টার্গেট, এটা হয়ে যাবে। এই কারণে মূলত তারা পাওয়ার প্লেতে সেভাবে তারা রান তুলতে পারেনি। এটা একটা বড় ভুল করেছে পাকিস্তান। কারণ পাওয়ার প্লে আর পরের ওভারগুলো কিন্তু সমান হয় না। পাওয়ার প্লেতে যে রান তোলার যে সুযোগটা থাকে, যে সুবিধাটা থাকে, পরের ওভারগুলোতে সেটা সেভাবে হয় না। আর তাদের অতিরিক্ত ডট বল খেলা, সেটাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রিজওয়ান যদিও অনেকক্ষণ ক্রিজে ছিলেন, কিন্তু এই রিজওয়ানেই কিন্তু খেলার 12টা বাজিয়ে দিয়েছেন। কারণ রিজওয়ান কিন্তু পাওয়ার প্লের পুরো সময়টায় ক্রিজে ছিলেন বাবর আজমও, তারা সেভাবে কিন্তু রান তুলতে পারেনি। আর সেই খেসারতে পাকিস্তানকে কিন্তু দিতে হয়েছে। যদিও তাদের পরবর্তী ব্যাটার রয় যেমন ইমাদ ওয়াসিমেরও দায় রয়েছে, তিনি মাঠে নামার পরও তেমন কিছু করতে পারেনি। না হলে ম্যাচটা কিন্তু এভাবে তাদের হাতের মুঠে থাকা ম্যাচটা কিন্তু চলে যেত না। আরো একটি ভুল করেছে পাকিস্তান, তারা ওপেনিং এ কিন্তু ফখর জামানকে নামায়নি, রিজওয়ানকে নামিয়েছে এবং বাবর আজমকে নামিয়েছে। তো রিজওয়ান সাধারণত দৌড়ে খেলে থাকে এবং ডট বল অতিরিক্ত খেলে থাকে। তো বাবর আজমও যে খুব একটা ভালো খেলেছে তা না, তারা ওপেনিং এ অন্তত একজন ভালো মানের হার্ড হিটার ব্যাটসম্যান নামানো উচিত ছিল, যে এক পাশ থেকে যেন কিছুটা রান তুলতে পারে, যেটা কিন্তু সবসময় ফখর-জামান করে থাকেন। এবং ভারতের বিরুদ্ধে ফখর-জামানের রেকর্ডও অত্যন্ত ভালো। কিন্তু ফখর-জামানকে কালকে অনেক দেরিতে নামানো হয়েছে। যতক্ষণে নামানো হয়েছে ততক্ষণে আসলে পাওয়ার প্লে শেষ, এবং ফখর-জামানও তখন খুব একটা সুবিধা করতে পারেনি। তো আসলে সব মিলিয়ে পাকিস্তান হয়তো বিদায় ঘন্টা বেজেই গেছে তাদের বিশ্বকাপের। এটাকে কি বলবো, এটা আসলে অবিশ্বাস্য। মানে ভারতের ক্রিকেটাররাও হয়তো ভাবে নাই যে এই ম্যাচের রেজাল্টটা শেষ পর্যন্ত এমন হয়ে যাবে।